গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও জুলাই হত্যাকাণ্ডে সমানভাবে জড়িত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম একথা জানান। সিফাত ফারুকের প্রতিবেদন। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়। আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। শেখ হাসিনা সকল গুমের নির্দেশনা দিতেন আর সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল। গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। আগামী ১৯ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং শুনানি করার পর আজকে এই ডিসচার্জ পিটিশনের যে আদেশ দিয়েছেন এটা রিজেক্ট করেছেন। পরবর্তী সময়ে ২১ তারিখ, কয় তারিখ, ১৯ তারিখে ১৯ জানুয়ারি ২০২৬ মামলা আসলে সাক্ষীর জন্য রেখেছেন। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামি রয়েছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং আরও অনেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মঈনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এবং তাজুল ইসলাম বলেন, জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার কাজ এগিয়ে যাবে। আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, জুলাই আগস্টের এই যে জঘন্য মানবতা বিরোধী অপরাধ যেটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, আপামর জনসাধারণের উপরে, তরুণ, যুবা, ছাত্র ছাত্রী এবং শিশু কিশোরদের উপরে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সিফাত ফারুকি, SA TV, ঢাকা।